রাতের নিস্তব্ধতা ভেঙে ম্যানিলার আকাশ যখন থমথমে, তখন ফিলিপাইনের মাটিতে বসেছিল কূটনীতির এক নতুন পাশার খেলা। একদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। দুই পরাশক্তির শীর্ষ এই দুই নেতার বৈঠকের অফিসিয়াল এজেন্ডায় ইউক্রেন যুদ্ধের কথা বলা হলেও ঘরের ভেতরের বাতাস ভারী হয়েছিল অন্য এক আশঙ্কায়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমির বুক চিরে তখন ভেসে আসছে এক ভয়ঙ্কর যুদ্ধের দামামা, যেখানে পর্দার আড়ালে টানটান উত্তেজনার জন্ম দিচ্ছে মস্কো ও তেহরানের গভীর হয়ে ওঠা গোপন মিতালি। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ও গোয়েন্দা ঘাঁটিতে ইরানের একের পর এক নিখুঁত ও ধ্বংসাত্মক হামলা গোটা ওয়াশিংটনকে রীতিমতো হতবাক করে দিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ রিয়াদস্থ স্টেশন কিংবা পারস্য উপসাগরের বুকে চলা মার্কিন এয়ারক্রাফটের অবস্থান সব যেন নিখুঁতভাবে চিহ্নিত করে গুঁড়িয়ে দিচ্ছে তেহরান। যুদ্ধ শুরুর মাত্র ৩ দিনের মাথায় ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এই হামলার ভয়াবহ চিত্র ফুটে উঠলেও আসল রহস্য লুকিয়েছিল এর পেছনের কারিগরকে নিয়ে। মার্কিন গোয়েন্দাদের মনে দানা বাঁধতে শুরু করে এক গভীর সন্দেহ, এই নিখুঁত লক্ষ্যভেদের নেপথ্যে কি তবে সরাসরি হাত রয়েছে রাশিয়ার? পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনে প্রকাশ পায় যে সিআইএ স্থাপনাগুলোতে ইরানি ড্রোন হামলার ঘটনায় মস্কোর সম্ভাব্য সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে জোরদার তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞ মহলে গুঞ্জন শুরু হয় ইরানের নিজস্ব উন্নত মহাশূন্য ভিত্তিক সক্ষমতা বা সামরিক মানের স্যাটেলাইটের যে চিরস্থায়ী ঘাটতি রয়েছে তা কি তবে পূরণ করে দিচ্ছে পুতিনের দেশ? প্যারিস বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোল গ্রাজিউস্কির মতে এই ধারণার পেছনে রয়েছে বাস্তবসম্মত যুক্তি, কারণ ইরানের বর্তমান হামলাগুলো অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি উন্নত, আধুনিক ও নিখুঁত। মস্কো ও তেহরানের এই সামরিক দোস্তি অবশ্য নতুন কোনো ঘটনা নয়। ২০২২ সালের পর থেকেই পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞা আর নিষেধাজ্ঞার বেড়াজাল উপেক্ষা করে দুই দেশ একে অপরের আরও কাছাকাছি চলে এসেছে। তেহরান থেকে মস্কোর ঠিকানায় পাড়ি জমানো শাহেদ ড্রোন আর ফাতেহ 110 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেন সেই মিতালিরই সবচেয়ে বড় দলিল। গত বছর স্বাক্ষরিত ২০ বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেলেও ক্রেমলিন বরাবরই একে আনুষ্ঠানিক সামরিক জোট বা পারস্পরিক সামরিক সহায়তার তকমা দিতে নারাজ। তবুও সন্দেহ পিছু ছাড়ছে না। সাইপ্রাসে ব্রিটিশ বিমান ঘাঁটিতে আঘাত হানা শাহেদ 136 ড্রোনের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হওয়া রাশিয়ার তৈরি কমেটা এম অ্যান্টি জ্যামিং নেভিগেশন সিস্টেম যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের এই সংক্রান্ত চাঞ্চল্যকর প্রতিবেদনকে মস্কো বরাবরের মতো ভুয়া খবর বলে উড়িয়ে দিলেও ভূ রাজনীতির কুটো চাল বোঝে এমন মানুষের অভাব নেই। বিশ্লেষকরা মনে করছেন মধ্যপ্রাচ্যের এই প্রলয়ঙ্কারী যুদ্ধ আদতে ক্রেমলিনের জন্য এক মোক্ষম সুযোগ, যা বিশ্ববাসীর নজরকে ইউক্রেন যুদ্ধ থেকে দূরে সরিয়ে আমেরিকার বৈশ্বিক পতন ত্বরান্বিত করার পথ তৈরি করছে। মস্কো অবশ্য খুব সতর্কতার সাথেই এই দাবানলে ফোঁ দিয়ে চলেছে। তারা ঠিক ততটুকুই সমর্থন যোগাচ্ছে যাতে ইরান একাই পরাক্রমশালী আমেরিকার সামনে টিকে থাকতে পারে, আবার পুরো যুদ্ধটি যেন রাশিয়ার ঘাড়েও পুরোপুরি না এসে পড়ে। বিশ্ব ব্যবস্থা দখলের এই খেলায় রাশিয়া ইরানকে পুরোপুরি পরাস্ত দেখতে চায় না, ঠিক যেমনটি চায় না ওয়াশিংটন ও তার মিত্ররা। এই নিখুঁত কূটনৈতিক ও সামরিক ভারসাম্যের খেলায় মধ্যপ্রাচ্যের মাটি আজ পরিণত হয়েছে এক রক্তক্ষয়ী ছায়াযুদ্ধে, যার পরিণতি কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা জল্পনা কল্পনা।